ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাবিলা নূর এরই মধ্যে বড় পর্দায়ও অভিনয় করেছেন তিনি। তাণ্ডব সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন দেশের মেগাস্টার শাকিব খান। কেমন প্রেমিক তুই বন্ধুরে। যদিও বড় হিরোর সঙ্গে করা ওই ছবিতে নিজেকে মেলে ধরার সুযোগ তার তেমন ছিল না, তাই অপেক্ষায় ছিলেন নতুন কোনো সুযোগের। এবার চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রাক্ষস নামে একটি নতুন ছবিতে যুক্ত হয়েছেন সাবিলা নূর। কিন্তু হঠাৎ জানা গেল ছবিটি ছেড়ে দিতে হয়েছে তাকে। কিন্তু কেন? রাক্ষস পরিচালনা করছেন বরবাদ দিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা মেহেদী হাসান। ছবির শুটিং শুরু হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর মাসে। ছবিতে সাবিলার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। কিন্তু একই সময়ে শুটিং শুরু হবে সেরকম আরেক ছবিতেও যুক্ত হন সাবিলা। নতুন ওই সিনেমার নাম বনলতা এক্সপ্রেস। ছবিটি পরিচালনা করছেন তানিম নূর। বেশ আগে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাবিলা নূর। এ ছবির শুটিংও ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। তবে একসঙ্গে দুটি ছবির শুটিং করবেন না সাবিলা, তাই বনলতার জন্য রাক্ষস ছাড়লেন তিনি। বনলতা এক্সপ্রেস ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ। প্রায় কাছাকাছি সময়ে দুই ছবির শুটিংয়ের সময় নির্ধারণ হওয়ায় রাক্ষসের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মাধ্যমে ছবি থেকে নিজেকে প্রত্যাহার করেন সাবিলা নূর। তার এই দায়িত্ববোধের কারণে অনেকে প্রশংসা করছেন অভিনেত্রীর। গেল ঈদুল আজহায় ১৩০টি হলে মুক্তি পায় শাকিব, জয়া, সাবিলা অভিনীত ছবি তাণ্ডব। এই ছবির মধ্য দিয়ে বড় পর্দার নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় সাবিলার। বহু বছর পর ছবিতে একত্রে দেখা যায় জয়া আহসান ও শাকিব খানকে।